শরীফের মধ্যে বলেন, সন্তানের জন্য যদি কোনো পিতামাতা দোয়া করে বন্দুকের গুলি মিস হতে পারে, মায়ার নবী বলেন ওই মা বাবার দোয়াটা মিস হয় না। এবার মা বাবা সন্তানের জন্য অনেক দোয়াই করুক আর বদুয়াই করুক, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া খালি হাতে ফেরত দেয় না। ওই সন্তান তোমার তুমি টাকাওয়ালা হতে চাও, পয়সাওয়ালা হতে চাও, গাড়ির মালিক হতে চাও, বাড়ির মালিক হতে চাও, সন্তান তুমি পরীক্ষায় পাস করতে চাও, সন্তান তুমি পরীক্ষায় পাস করতে চাও, মা বাবার কাছে দোয়া চাও, বড় লোক হতে চাও, মা বাবার কাছে দোয়া চাও, আল্লাহর ওলি যদি হতে চাও তাহলে মা বাবার কাছে দোয়া চাও। মায়ের দোয়ায় আল্লাহ তোমাকে সফলকাম বানিয়ে দিবেন, মায়ের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওলি বানিয়ে দিবেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এর কথা আমরা সকলেই জানি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কে আল্লাহ মায়ের দোয়ায় জগৎ শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছিলেন। মায়ের সেবায় ব্রত ছিলেন বাইজিদ বুস্তামি, ছিলেন বড় জ্ঞানী গুণী জগৎ সেরা নামী। এক রাত মার ঘুম ভেঙে যায় পানির পিপাসায়, একটু পানি দাও বলে মা তৃষ্ণাতে কাতরায়, কলসিতে না পেয়ে পানি বেরোলেন বাইজিদ, ক্লান্ত হয়ে এসে দেখেন মায়ের চোখে নিদ, জাগালে মায়ের কষ্ট দেবে শান্ত নীরব হয়ে, শিয়রেতে দাঁড়িয়ে থাকেন পানির পাত্র লয়ে। ভোরের দিকে ঘুম ভাঙে মা বললেন বাছা ঘুমাউনি কি রাতে, অমনি মায়ের অশ্রু চোখে হাত তুলে বলেন মুনাজাতে, আল্লাহ তুমি আমায় দিলে গর্ব করার দান, মহান সেবা পায় যেন তার জগৎ সর্বজন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ ওলি এমনি হয় নাই। বাইজিদের মা বাইজিদের জন্য দোয়া করেছেন। এক রাতের ঘটনা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মা গভীর রজনীতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, পানির পিপাসা লেগেছে, বাইজিদের কাছে পানি চাই। বলে বাবা বাইজিদ আমাকে একটা গ্লাস পানি দাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গ্লাসটা হাতে নিয়ে কলসির কাছে গেলেন পানি আনার জন্য। যেই মাত্র কলসির কাছে গেলেন দেখে কলসিতে পানি নাই। গভীর রজনীতে কলসিটা হাতে নিয়ে আল্লাহর ওলি বাইজিদ ঘর থেকে বের হলেন, পানি নিয়ে আসলেন, পানি আনিয়া ভাইয়ের কাছে গ্লাসটা যখন নিয়ে আসলেন দেখেন মা আর জাগ্রত নাই, মা ঘুমিয়ে গেছে। এবার আল্লাহর ওলি বাইজিদ চিন্তায় পড়ে গেলেন, ভাবনায় পড়ে গেলেন কি করা যায়। মা তো পানির পিপাসা নিয়ে ঘুমিয়েছে, কিভাবে আমি মাকে পানি পান করাবো? যদি এবারে জাগাই তাহলে মায়ের কষ্ট হয়ে যাবে, মাকে জাগাবো কি জাগাবো না? যদি না জাগাই তাহলে কিভাবে পানি পান করাবো? এবার তিনি সিদ্ধান্ত করলেন না, মাকে জাগাবো না, জাগালে মায়ের কষ্ট হবে, হয়তো আর ঘুম নাও লাগতে পারে। যখন মার ঘুম ভাঙবে তখনই আমি মাকে পানি পান করাবো, জাগালে মায়ের কষ্ট হবে ভাবিয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানির গ্লাস টানিয়া মায়ের মাথার কাছে সারা রাত দাঁড়িয়ে রইলেন। ওই তালিবে মাওলা হুমে
इश्क निराला मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला ये जुमला जहाँ दिल के तजल्ली से उजाला ये जुमला जहाँ दिल के तजल्ली से उजाला माँ दर्द जहाँ गैर खुदा यार नदार माँ दर्द जहाँ गैर खुदा यार नदार जुज़ याद खुदा है दिगर कार नदार जुज़ याद खुदा है दिगर कार नदार বুড়ের দিকে আল্লাহর ওলি ভাইজি দরবার হঠাৎ করে ঘুম ভেঙে যায় মা জাগ্রত দেখে ভাইজি গ্লাসটা হাতে নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে মা জিজ্ঞেস করে বাবা ভাইজি রাতের বেলা তুমি কি ঘুমাও নাই রে বাবা ভাইজি বলে মা যদি আমি ঘুমিয়ে যাই কে তোমাকে পানি পান করাবে তুমি না আমার কাছে পানি চেয়েছিলাম এমনি মার চোখ দিয়ে জোরদার করে গা ভেবে পানিটা পড়তেছে দুইটা হাত লয়া মালিক ডাকে মালিক আমি আমার ভাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ তুমিও আমার ভাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও ও দয়ার মালিক আমার ভাইজিরা তোমাকে যেমনভাবে সন্তুষ্ট করতে পেরেছে আমার ভাইজি যেমনভাবে আজ আমার সেবা করতে পেরেছে আমার খেদমত করতে পেরেছে গো মাবুদ আমার ভাইজিকে তুমি জগৎবাসীর সেবা করার তৌফিক দিও তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে 6টা নির্দেশ দিয়েছেন মা বাবার প্রতি এর মধ্যে 1 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা আর 2 নম্বর হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ 2 নম্বর হলো সন্তান তোমার জীবন দশায় যদি তোমার মা বাবা দুজন অথবা একজনও বার্ধক্যে পরিণত হয় অর্থাৎ বৃদ্ধ হয়ে যায় তাহলে বৃদ্ধ হয়ে গেলে মানুষের আকল বুদ্ধি অকিজ হয়ে যায় অবুঝ শিশুর মতো কথাবার্তা বলতে থাকে এক কথাকে বারবার বলতে থাকে বিরক্ত করতে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার মা বাবা যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধ হয়ে যায় তাহলে তোমার মা বাবার প্রতি তুমি এতটুকু বিরক্ত হইও না এতটুকু বিরক্ত হয়ে শব্দটা পর্যন্ত তুমি বলবা না অথবা তাফসীরের কিতাবের মধ্যে আসছে তোমার মা বাবাকেও তুমি এতটুকু বিরক্ত করো না যে তোমার প্রতি তারা বিরক্ত হইয়া উফ শব্দটা ব্যবহার করে হায় রে আজকে আমি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমার সন্তান আমাকে অবহেলা করলো উফ এমন শব্দটা যেন তোমার মা বাবা ব্যবহার না করে আর তুমি নিজেও তাদের প্রতি বৃদ্ধ হয়ে গেলে মা বাবার চাহিদা বেড়ে যায় বারবার চাইতে থাকে তার সাধ্যমতো তাদের দাবি দাওয়া পূরণ করার চেষ্টা করবে কিন্তু সাবধান উৎসব করা পর্যন্ত তুমি নিজেও বলবা গেল 2 নম্বর 3 নম্বর হলো ওয়ালা তানহারহুমা মা বাবাকে দমন দিবে না যে জায়গার মধ্যে শব্দটা পর্যন্ত বলা যাবে না সেই জায়গায় দমন দেওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু আজকের যে জমানা মা বাবাকে শুধু দমকই দেয় নাই বরং বউয়ের কথায় মা বাবাকে পিটায় পর্যন্ত মারধর করে ঘর থেকে বের করে দেয় বউ যেমনি কয় এমনি চলে বউ যেমনি কথা বলে বউয়ের কথায় পড়িয়া মা বাবাকে ঘর থেকে বাইর করে দেয়
বর্তমান জমানা হলো বৃদ্ধাশ্রমের যুগ। লক্ষ্য করে দেখবেন যারা একটু উচ্চ পর্যায়ের ফ্যামিলি আছে, টাকা পয়সা বেশি, তাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বেশিরভাগই তারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা ঠিক না? তো দমন দেওয়া যাবে না। এক লোক তার সন্তান ছোটবেলায় তাকে জিজ্ঞেস করে, বাবা আকাশের মধ্যে কি দেখা যায়? বলে, বাবা চাঁদ দেখা যায়। আবার জিজ্ঞেস করে, কি দেখা যায়? বলে, চাঁদ দেখা যায়। আবার যখন জিজ্ঞেস করছে, চাঁদ দেখা যায়, সন্তানকে আদর করে সন্তান যতবার বলেছে ততবারই মায়ের সঙ্গে বলেছে, বাবা এটা আসমানের মধ্যে চাঁদ দেখা যায়। ওই সন্তান বড় হওয়ার পরে বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, বাবা তখন চোখেও দেখে না, কানেও শোনে না। ওই বাবা একদিন পরীক্ষা স্বরূপ সন্তানকে বলতেছে, বাবা আসমানের মধ্যে কিটা দেখা যাবে না? চাঁদ দেখা যায়। আবার জিজ্ঞেস করে, কিটা দেখা যায়? চাঁদ। আবার যখন জিজ্ঞেস করছে, কিটা দেখা যায়? হলো না, ওই তো চাঁদ দেখা যায়। ধমকের সুরে বলেছে। তখন বাবা হয়, এর সন্তান তুই যখন সরে আসবি না, এক কোটা 50 বার হইতে 100 বার হইতে, তুই আমার জিজ্ঞেস করছিলি আসমানের মধ্যে কিটা দেখা যায়। তুই যতবার বলছো ততবারে আমি বলছি চাঁদ দেখা যায়, একবারে তোর একটা গণিত দিয়েছি। কিন্তু আজ তুই আমাকে ধমক দিয়ে দিলি। তো যাই হোক, ধমক দেওয়া যাবে না। 3 নম্বর হলো ওরা তানহারহুমা, মা বাবাকে কি করা যাবে না? ধমক দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। 4 নম্বর হলো মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলতে হবে, শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে, আদবের সহিত কথা বলতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাত। 5 নম্বর হলো নিজেকে মা বাবার সামনে নত করে দিবেন, নিজেকে হে প্রতিপন্ন মনে করবেন, মনে করবে যে আমি মা বাবার জন্য কিছুই না। একজন আদবরা ছাত্র যেমনি ভাবে উস্তাদের সামনে নম্র ভদ্র সুরে দাঁড়িয়ে থাকে, মনের মধ্যে সন্দেহ লাগে কোন সময় দাঁড়িয়ে আমার দ্বারা আবার উস্তাদের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। সন্তান তুমি ঠিক যেমনি ভাবে মা বাবার দিকে লক্ষ্য রাখবা, তোমার দ্বারা যেন মা বাবার সঙ্গে কোন রকম বেয়াদবি না হয়ে যায়। আর 5 নম্বর হলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য কি করবা? দোয়া করবা যে রব্বুল আলামিন আমার মা বাবার প্রতি তুমি রহম করো, যেমনি ভাবে মা বাবা ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছিলেন। তো যাই হোক, অনেক ওলামায়ে কেরামগণ আসবেন। আমি যা আলোচনা করলাম আমাদের প্রত্যেককে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবার সেবা যত্ন করার, মা বাবার কথা মেনে চলার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা।